يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا বন্ধ থাকবে না সবাই জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়াফিয়ানা একটু মহব্বতে জুড়ে রে বাবা বাবার গালে তো পাগল না একটু মনোযোগ দিয়ে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া মুরসালিন জোরে বলুন না মারহাবা আরেকটু জোরে বলুন মারহাবা আপনি আল্লাহর জ্যোতি ঝলমল ইয়া ইমামুল মুরসালিন আপনি আল্লাহর পিয়ারা হাবিব রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নূর নবীজির আগমনে এ ভুবন হইল উজালা একবার বলুন না মারহাবা দুইবার বলুন মারহাবা তিনবার বলুন মারহাবা আমার নূর নবীজির আগমনে এ ভুবন হইল উজালা পড়েন দরুদ ফেরেশতারা আর স্বয়ং রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবানা তোর পাহাড়ে মুসা নবী জুতা খুলার আদেশ পায় আওয়াজ দিয়ে বলুন একবার মারহাবা
আরেকটু জোরে বলুন মারহাবা। তোর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নবী জুতার খোলায় আল্লাহর আরশ ধন্য আল্লাহুম্মা সাল্লি আলা একটু জবান খুলে আল্লাহর ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ বলুন আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দিনের বাসনা আমরা আবার যাব মদিনা দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 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 এক প্রশ্নে যত দেখি চলে আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 চাকার মতই দেখলার বান্দা গুনাহ করবে মার বান্দা আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে তোরে কৃত দাস শান্তি রামর বলে যায় আল্লাহ 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 ও কি তোর কাছে বাদশাহলি তুমি দেশে সুনের কলি ও কি দরবেশ বাদশাহলি তুমি দেশে ফুলের কলি দিন রাজনী সাইসে তারা ফুল তুলে দিতে গলায় জয় আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় আমার বুকে আয় জয় আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহ্যবাহী বিলক্ষেত করা কাজী বাড়ির উপরে
আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জলসা মাননীয় শ্রদ্ধা সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, যিনি বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা এম আব্দুস সালাম সাহেব পাবনা। আজকের মাহফিলে যিনি জিকির পরিচালনা করলেন আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত একজন পরম বন্ধু, তিনি হযরত মোহাম্মদ সিদ্দিকুর রহমান আল মাহমুদ সাহেব সহ আমার স্টেজে ডাইনে বামে সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা সোনারা বাজানেরা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কুচিকাচা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ পাক আজকের এই বরকতপূর্ণ মাহফিলে হাজির করলেন, উপস্থিত করলেন, ওই আল্লাহ পাকের দরবার একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম আমার সেই মদিনার কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সকল নবী ছিল তার উম্মতের নবী, আর আমার নবী হলো সেই সকল নবীদের নবী, সেই রাহমাতাল লিল আলামিন, যিনি ইলমে গায়বের খবর পেয়ে বলা সেই নূর নবী, হায়াতুল নবী, মদিনার কামলিওয়ালা নবী, সেই নবী কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আমরা যখন আসামি হয়ে যাব, আল্লাহর দরবারে সুপারিশ করবার মতো বাবা মা থাকবে না, ভাই বিরাদার থাকবে না, যে যার মতো তার চিন্তা করবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র only for my prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, সুপারিশ করবেন, অভিমান সুপা লিতাইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আল্লাহ পাক তাকে অর্ডার দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো বেছে নিয়ে জান্নাতে চলে যান। ওই নবীর উপরে অগণিত দরুদ সালাম সকলে জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হুজুরকে জান্নাতের বাগানে ডাক দেওয়ার পরে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে। আমি ওই আয়াতে কারিমার উপরে আলোচনা করব। সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতে কারিমার এক অংশ একটু আলোচনা করেছি, তিলাওয়াত করেছি, এর উপরে আলোচনা চলবে। এইটুকু আমার টপিক, চলে বলো আলহামদুলিল্লাহ। মৌমাছির দলেরা গুনগুন 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 করে যায়, গুনগুন 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 করে যায়। আমার নবী ডাক দেয় মৌমাছির দলেরা, আমি ডাক দিচ্ছি আল্লাহর হাবিব, আমার ডাকে তোমরা একটু সাড়া দাও। এবার আপনারা উচ্চ আওয়াজে বলুন, আমার নবীর ডাকে যদি আমার নবী ডাক দিয়েছে মৌমাছি সাড়া দিবে কি দিবে না? দিবে। কিভাবে খাবে? তিনি তো আমাদের মতো, আসি তো কামড়ানোর কথা না, হ্যাঁ কামড়াবে না। যারা সুমন্ত সৌদি দুনিয়াতে সাপ খাতে বিয়ের উপর খাতে করে না, বিয়েরও খায় কামড়ায় না। আমার এলাকায় মৌমাছি সাপ খাতে এই জায়গা দুনিয়াটা পাবে না, বুঝিয়েছে কিটা হয়তো মৌমাছিটা খাচ্ছে। ও বাবা, আপনারও দেয় মৌমাছি ডাক দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। সূরা বলা যাবে না, কে বলে আল্লাহু আকবার। এই ইমানদাররা, ফিলিপাস মাই ফিলিপাস, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ আর আমার রাসূল, আল্লাহ বলছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, আমি আল্লাহ আমার বন্ধু যখন তোমাদের ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও। এবার বলুন মৌমাছি, আমার নবী যখন ডাক দিয়েছেন মৌমাছির দলেরা, তোমরা আমার ডাকে সাড়া দাও। এবার কথাটা ডাক দিতে দেরি, মৌমাছির দলেরা আমার নবীর কদম মোবারকে হাজির হতে দেরি লাগে না। তাহলে এবার বলুন মৌমাছির দল, মৌমাছিরা সুন্নি না ওয়াহাবি? মনে হয় বুঝেন না, জোরে কম। মানে ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
যারা ঈমানদার। এবার আপনারা উচ্চ আওয়াজে বলুন, মৌমাছিকে ডাক দিয়েছে আমার নবী, সাড়া দিয়েছে, এবার মৌমাছি ঈমানদার না বেঈমানদার? ঈমানদার। এটা আওয়াজ ধরে দেন, আন্তর্জাতিক ভাবে দুর্বল এই আওয়াজ মারি না, মৌমাছি বেঈমান না ঈমানদার? মৌমাছির দলেরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কেন ডাক দিলেন নবী গো? আমরা ক্ষুদ্র প্রাণী, আপনার জন্য কি খেদমত কি গোলামি করতে পারি? আমার নবী বলেন, মৌমাছির দলেরা কোনো খেদমত গোলামি নয়, দুটি প্রশ্নের জবাব তোমরা আমায় দিয়ে যাবে। মৌমাছির দলেরা তোমরা যখন করে গুনগুন গুনগুন করে যাও, এটা কিসের শব্দ? তোমাদের পাখার শব্দ না কিসের শব্দ? আর তোমরা যে বিষাক্ত ফুল থেকে রস নাও, তোমরা নুনটা রস নাও, তোমরা সাদা ফুলের রস নাও, তোমরা হলুদ ফুলের রস আহরণ করো, এই সমস্ত ফুলের রস আহরণ করে তোমরা যে শাখার ভিতরে ঢুকাও, এই রসটা কেমন করে মিষ্টি মধু হয়ে 80 রকমের ওষুধ হয়ে যায়। একটাই মাত্র জবাব নবী গো, আপনার উপরে আমরা দরুদ পড়তে পড়তে যাই, এটা হলো দরুদের শব্দ। আর আপনি বলেছেন নুনটা পানি, পানির রস, সাদা ফুল, গাছ ফুল, এমনকি বিষাক্ত রস নিয়ে ওই মধুর চাকার ভিতরে দেই নবী গো। আপনার মহব্বত দিয়ে আপনার উপর দরুদ পড়তে পড়তে আমরা ওই রসটুকু চাকার ভিতরে ঢুকাই, ওই জন্য মিষ্টি মতো হয়ে 80 রকমের ওষুধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনাকে পেয়ে বলা যাবে নাকি সবাই? বলা যাবে? সবাই বলুন তো দেখি, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, নাকি আমরা অধন্য? আমরা কি নগণ্য? বলুন উচ্চ আওয়াজে, আপনারা যতগুলো লোক এসেছেন উচ্চ আওয়াজে বলুন, এই নবীকে পেয়ে আমরা ধন্য না নগণ্য? ভূমিকা সামনে কষ্ট হবে একটু দাঁড়ান খাই, সবাই একটু বলুন, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা পূর্ণ গো রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আপনার উম্মত হতে চেয়েছিল কতই নবী, আপনার থেকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, ঠিক কিনা বলুন? আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি, আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুষ্টিয়ার পোশাক অবসা করিয়া এমন আমার উত্তরবঙ্গে কুয়াশা কম, মানে আলো পর্যন্ত দেখা যাচ্ছে না, কি যে অবস্থা, ঠান্ডা লাগে আমি শেষ। তারপরে খাটা গেছে 3.5 ঘন্টা। কালকে বন কলারে যাচ্ছিলাম, বলছিলাম ভাই আমি আসলে পারবো না, কথা বলার এনার্জি নেই, মানে সেই কথা আমি যে চান যে দিতে পারবো এটাই আমার বিশ্বাস না, আল্লাহ পাকের গায়েবী মদত ছাড়া। আমার আল্লাহর গায়েবী মদত, নবী পাকের রহমত, ওলি আল্লাহদের তাওয়াজ্জুহ দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এ বাবা আল্লাহ বলেন ইস্তাজিবুলিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, এই জন্য মসজিদে যখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আমরা জবাব দেই, কি দেই?
জবাব দেই না? জবাব দেই। যখন আমার নবীর নাম নেয় সঙ্গে সঙ্গে দরুদ সালাম পড়ি, ঠিক কিনা বলুন? আল্লাহর পক্ষ থেকে এই কাজী পারি এই মাহফিলের জন্য মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, কোরআন সুন্নাহর আলোচনা করা হবে। এরপরেও তুমি আসো নাই, ঘরের ভিতরে আওয়াজ মনে করতেছো ফটাস ফটাস আওয়াজ আসতেছে, ঘরের থেকেই তো ভালো শোনা যাবে। ও বাবা, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সকল মুসলমানদেরকে ডাক দেয় নাই, সকল নামাজীদেরকে ডাকে নাই, সকল রোজাদারদেরকে ডাকে নাই, একমাত্র কেবলমাত্র সূরাতুল আনফালের 26 নম্বর খুলে দেখুন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার বলে নিজেকে প্রকাশ করতে চাও, আমি আল্লাহ তাদের হুকুম করলাম ইয়া হে আইয়ুহাল্লাযিনা, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে, তোমরা আমার নবী, আমি আল্লাহ এবং আমার রাসূল যখন তোমাদের ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই পুরখেতে পড়ার মানুষেরা যত দূর মাইকের আওয়াজ দিয়েছিল, মাইকিং করা হয়েছে, তোমাদের ডাকের সাড়া ঈমানদার বলে যদি তোমরা দাবি করে থাকো, আশা উচিত না? উচিত না? জোরে বলো উচিত। বাজানরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, আপনারা যে দরুদ পড়লেন, দরুদের ভিতরে মহব্বত দরকার আছে না খালি গাও বুলিয়ে পড়ার দরকার আছে? আছে। এই দরুদের ফজিলত দুটি রাত এসেছে। আল্লাহর হাবিব বলেন যদি কেউ আনখেয়ালে দরুদ পড়ে, আনখেয়াল আনমনা মানে মানুষের সাথে শুধু একটু মিলিয়া করতেছে, আমার নবী বলেন ওর নামটাও আমি রাসূলের, ওর নাম সহ, বাবার নাম সহ, দাদার নাম সহ, মার নাম সহ, ওর বাড়ির দাগ নাম্বার সহ আমি নবীজির রওজা মুবারকে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। এমন নবী আমরা পেয়েছি। আর কিতাবের নাম মাদার জিন্নাত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যদি কেউ খেয়ালের সঙ্গে, ধ্যানের সঙ্গে, যদি কেউ মনোযোগ সহকারে আমি নবীজির প্রেম নিয়ে দরুদ পড়ে, আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, আমার নবী হলো মুমিনদের জানের চাইতে নিকটে। আমার নবী বলেন দুনিয়ার উম্মতেরা রে, তোমার ওই দরুদখানায় আমি নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আস্তে হয় জোরে বলে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আমি তোমার সাহাবাদের চাইতে নিকটে। আর আমার বন্ধু হলো আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, যারা মুমিন হয়ে যাবে ওই মুমিনদের অন্তরের চাইতে, জানের চাইতে নিকটে নবী হাজির থাকে। কোরআন প্রমাণ দিয়ে দেয়। জোরে বলা যাবে না কেন? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এবার যারা আনম্যারিড মানুষ তারা বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিবাহিত না, এবার আপনারা রেডি থাকবেন, আপনারা বলুন তো আল্লাহু আকবার। মোটামুটি বিবাহিত পাওয়ার বেশি আছে, মানে ওনাদের এনার্জি এখনো যায় আর ওরাও বাবা জবনটা কাটাইলে তোর কোন রাস্তায় এখন থাকার কথা ছিল তোর পরের টেবিলে, টানা থেকে থাকলি রে তুই রাত 12টা পর্যন্ত মোবাইল ফোন নিয়ে রে, তুই মোবাইল নিয়ে, ঠিক না বলুন? গার্জিয়ানদের দোষ আছে, যুবকদের শুধু দোষ দিলে চলবে না, গার্জিয়ানের দোষ আছে। কেন তোর ছেলে কোথায় গেল মাগরিবের পর থেকে খবর নিলি না? ঠিক না বলুন? ন্যায় কথা বলে যাব, মানা না মানা আপনাদের ব্যাপার। আর যদি আমি ন্যায্য কথা না বলে যাই, আমার আল্লাহ বলবেন কিরে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম মানুষের মধ্যে কথা বলার, ন্যায্য কথাটুকু তুই কেন বললি না? আমি আমার জীবিকা কাটাবো কেন?
ঠিক কিনা বলুন? বলার কথা বলে যাবো। সারা দিন ধরে আপনি টুপি মাথায় থাকে, আবার আলটা এমন মেহা করেছেন সাপের মতো, ম্যাপে আছে সোজা, ম্যাপে আছে কি সোজা, আবার এমন বেহা করেছে ভাই। ওই ওই লোকটাই আবার মসজিদে আছে, এদিক ওদিক তাহার কাতা সোজা করেন, আবার কপালে দাগও তো না লাগছে। নামাজ আমরা পড়ি গেছে, তুমি আইল আইল করো হ্যাঁ, আর মসজিদে তুমি বলবে কাতা সোজা করো, নিজের কাতা সোজা করো, নিজের আইল সোজা করো। ঠিক না বলুন? মানা না মানা ভাই আপনাদের ব্যাপার। আমি আজকে এমন উচিত কথা কয়া দেবো, আরে দিয়ে দেবো দাওয়াত খেতে করা পাই আর না পাই, কষ্ট হবে আপনাদের। উচিত কথা বললে ন্যায্য কথা বললে বাবা তিতে লাগে যায়। হুজুর এবার কি শুরু করলো, অন্যান্য বছর কি ওয়াজ করে আর এবার কি কয়। আমি আপনাদের খেদমতে আওয়াজ করে বলবো, আল্লাহর নবী এটা সামনে আসতেছে। এটা বর্তমান কি মাস? রজব মাস। রজব শাবান 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 দুয়ার মাস, ঠিক না গো? ঠিক। বলেন কি মাস? মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাতুল আউয়াল জুমাতুল সানি রজব শাবান রমজান জিলকদ জিলহজ বিবর মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দিন গভর্নমেন্টের চাকরি করে, লোন দেয় ব্যাংকে, এরকম আছে ব্যাংকে চাকরি করেন। আপনি যদি কৃষি লোন তুলতে চান, ঘুষ সরল হবে না বেটা। গভর্নমেন্টের বেতন এত বেতন পায় 65,000 মাস, এবার সে সারাদিন ভরে ঘুষ খাচ্ছে। এরপরে নামাজে এখানে যা, তারপরে এখানে যা, অথচ খায় কি ঘুষ নাকি ঘুষ। আপনি লোন তুলতে যান, প্র্যাকটিক্যাল দেখতে পাবেন। বিশাল মাছ কিনে, এই মাছ কিনে মসজিদের একেবারে গিরিলির সঙ্গে বাজায় বাজায়, এবার নামাজ আদায় করে, আপনার কাপড় ফাইন ভাবে ঘুষায়। নামাজে কি সারাদিন খাইলো কি ঘুষ, সারাদিন খাইছে কি ঘুষ। ভয় কর নাকি আপনাদের? সারাদিন খেয়েছে ঘুষ দুর্নীতি। এই বলে বাবা নামাজ পড়নে বলে, নামাজ পড়ে আবার এমনও বলে ভাই আর কথা করিস, নামাজটা ঠিক নাই, ঠিক নাই। কি বলে রে? ইন্নাস সালাতা তানহা, আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে। আল্লাহু আকবার বলো। তুমি কি বলতেছো ভাই? যা আর কথা করিস, নামাজটা ঠিক নাই। বাবা বাবা, এইবার বলুন মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জোরে বলুন, মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ বলছে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে, আর মোল্লা বলতেছে আর কথা করিস, নামাজটা ঠিক রাখে। ঠিক। আজকে সারা সারা ওই যে আমি টেল টেলি ওয়াজার বাড়ি সিদ্দিকি করে না, ঠিক আছে নাকি? ঠিক আছে। আপনারা রাজি আছেন? হ্যাঁ রাজি আছি। পানি লাগার দিন ইনশাআল্লাহ। এই মাস যাচ্ছে, গত মাস গেল কি মাস? রজব, এরপরে শাবান, সামনে রমজান। রজব মাসে রোপণ করা আপনারা যেমন বীজ লাগিয়েছেন বাবা, এখন যত্ন চলতেছে, কুপা নিয়ে বীজ দেওয়া, সার দেওয়া, ঠিক না? ঠিক। আর এই মাসটা হলো যত্নের মাস, আর আপনার সম্মুখে রমজান আসতেছে ফসল কাটার মাস। ধরে বলা যাবে না একবার বাবা, নামাজ পড়ো রোজা করো, করো না কবুল। নামাজ পড়ো রোজা করো, করো না কবুল।
সিরাত ঘাট পার করিবেন আমার মুহাম্মদ রাসূল। জোরে বলা যাবে না কি একবার মারহাবা।